হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজ আবার রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো। এই তো মিষ্টি কুমড়া ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। তো পেঁয়াজ আর চিংড়ি মাছটা আমি একসাথে ভেজে নিচ্ছি। হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিলাম। যেহেতু ভাজি করবো তো মশলাটা আসলে এত কষানোর কিছু নেই। তো এর মধ্যে আমি রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম, সুন্দর করে নাড়া দিয়ে দিব। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি বা তরকারি দুটোই অনেক মজা লাগে, আমাদের তো অনেক পছন্দ। আপনাদের কেমন লাগে? থেকে একটু নাড়া দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ার থেকে যে পানিটা বের হবে তা দিয়েই ভাজিটা আমার হয়ে যাবে। আমি এখানে কোনো এক্সট্রা পানি ইউজ করিনি। আমার ভাজি হয়ে গেছে। আমার ভাজিটা এমন মাখামাখাই থাকবে, জাস্ট কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে বাস নামিয়ে নিলেই হবে। তো এখানে আমি লাল শাকটা এখন ভাজি করব। তো পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিচ্ছি 2-3টা। এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। লাল শাকের সাথে চিংড়ি মাছটাও ভালো লাগে। ভালো করে ভেজে নিব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ পাউডার দিয়ে দিলাম, একটু মরিচ পাউডার দিয়ে দিলাম। এটা না দিলেও হয়, কাঁচা মরিচ দিয়ে করা যায়, আমি একটু দিলাম, কালারটা সুন্দর আছে। তো ঠিক এই অবস্থায় আমি আগে থেকে ধুয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার নিচ থেকে ভালো করে নাড়িয়ে দিব। এবার আমি শাকটা একটু ভালো করে ঢাকা দিয়ে দিব। শীতের সময় শাকগুলো যেরকম সুন্দর থাকে, দেখুন একটু গরম পড়েছে, শাকগুলো আর আগের মতো নেই, লাল নেই, কালারটা কেমন ফিকে কালার হয়ে গেছে। তো যাই হোক, আমার শাক মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে দিব। তো এখানে টাকি মাছের লেজের পিচগুলো আমি আলাদা করে নিচ্ছি। এগুলো দিয়ে ভর্তা হবে, আর মাথার পিচগুলো রেখে দিব, সেগুলো দিয়ে লাউ ভেঙে চুড়ে রান্না করব। এই তো এগুলো আমি মশলা মাখিয়ে রেখে দিব, রাতে এগুলো দিয়ে ভর্তা হবে। মাছগুলোর মধ্যে হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু ভর্তা, এর জন্য আমি মরিচের পরিমাণটাও বেশি দিয়েছি। এগুলোকে ম্যারিনেট করে রেখে দিব, দেন রাতে এগুলো দিয়ে ভর্তা হবে। আসলে সারাদিন রোজা রেখে তেমন আর ভাত খাওয়া যায় না, তো ভাবলাম যে একটু মাছের ভর্তা করি। আর মাছের ভর্তা বলতেই তো টাকি মাছের নামটা সবার আগে আসে। তো এগুলোর ভিতরে আশা করি মশলা ঢুকে থাকবে ভালো করে। বাচ্চারা তো আর মাছের ভর্তা খাবে না, তো আপনাদের ভাইয়া আর আমি খাবো। এই তো শেষ।